নমস্কার, রসনারখোজে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। বড় কয়েকটি চিংড়ি নিয়ে নিয়েছি। এবার দেখে নেব কিভাবে কেটে নিতে হবে। আমরা একটি কাঁচি ব্যবহার করেছি, আপনারা চাইলে ছুরি বা বঁটির ব্যবহারও করতে পারেন। কাঁচি দিয়ে প্রথমে মাথার দিকটা ভালো করে কেটে নিতে হবে, চোখটাও কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে দাঁড়াগুলো বা পাগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। চিংড়ি মাছের মাথায় কিন্তু অনেকটা নোংরা থাকে, ত্রিকোণভাবে কেটে সেই নোংরাটাকে ফেলে দিতে হবে। এবং পিঠের দিকে সুতোর মতন ময়লা থাকে, সেটিকেও বাদ দিতে হবে। সুতোর মতো নোংরাটাকে বাদ দেওয়ার জন্য পিঠের খোসার দিকটাকে প্রথমে কাঁচি দিয়ে কেটে নিলেই ভেতরে সুতোটাকে দেখা যাবে। সেটিকে তারপরে হাত দিয়ে বা কোনো টুথপিক দিয়ে বার করে ফেলে দিতে হবে। চাইলে খোসাটিকে ফেলে দিতে পারেন, অথবা আপনারা চাইলে খোসাটিকে রেখেও দিতে পারেন। আমরা এখানে বাইরের খোসাটা ফেলে দিচ্ছি, তবে লেজের অংশটাকে রেখে দেব। এক এক করে প্রত্যেকটা মাছ এভাবে সুন্দর করে কেটে নেব এবং ধুয়ে নেব। চাইলে নিচের দিকে ছোট পাগুলো আপনারা রেখে দিতে পারেন, আমরা এখানে কেটে দিচ্ছি। কড়াই গরম করে সর্ষের তেলটা গরম হতে দেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ আমরা ডেসক্রিপশন বক্সে লিখে রেখেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। চিংড়ি মাছগুলোতে ভালো করে নুন হলুদ মেখে রেখে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবকটা চিংড়ি মাছ আমরা ভেজে দেব। তবে মনে রাখবেন, চিংড়ি মাছগুলোকে খুব কড়া করে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। সব দিক উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটি পাত্রে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব নুন এবং ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা,
সব কিছুর পরিমাণ কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে লেখা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আবারও একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিনি, এতে রংটা খুব সুন্দর আসবে। টক দই আর নারকেলের দুধটাকে একসাথে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ভালো করে ফুটে গেলে চিংড়ি মাছগুলোকে এক এক করে আবার পাত্রে ঢেলে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ভালো করে চিংড়ি মাছগুলোকে ওই ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। মাঝে মাঝেই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। 4-5 মিনিট সিম করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে।